নীলগঞ্জের সেই নির্জন মেঠো পথ, যেখানে বিকেলের মরা আলোয় ঘনীভূত হয়। অবিনাশ কি জানতো তার আঁকা রাস্তার ম্যাপটা আসলে এক অলৌকিক গোলকধাঁধার নকশা? স্বপ্নে দেখা সেই তরুণীর গায়ের তীব্র বুনোফুলের গন্ধ যখন বাস্তবে তার নাকে এসে ধাক্কা দিল, তখন অবিনাশের পায়ের তলার মাটি যেন সরে গেল। সে কি সত্যি নীলগঞ্জে প্রথমবার এসেছে, নাকি কয়েকশো বছরের কোনো অসম্পূর্ণ মায়ার টানে তাকে বারবার এখানে ফিরে আসতে হচ্ছে? কেন স্বপ্নে দেখা সেই মেয়েটির পায়ের কোনো ছাপ মাটির ধুলোয় পড়ে না? এই রহস্যের জট কি আদৌ খুলবে, নাকি অবিনাশ নিজেই হারিয়ে যাবে এক মায়াবী বিন্দে? এই অদ্ভুত এবং অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী হতে আজকের গল্পটি একদম শেষ পর্যন্ত শুনুন। স্বপ্নদল সত্যিতে আপনাদের স্বাগত জানাই। এখানে স্বপ্ন সত্যি হয়, আমি শুধু গল্প শোনাই। আপনাদের সাথে আছি আমি অসীমা। চলুন তবে স্বপ্নের দুনিয়ায় প্রবেশ করি। 88 নম্বর এপিসোডে আজকের গল্প নীলগঞ্জের সেই রাঙা বউ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকের গল্প নীলগঞ্জের সেই রাঙা বউ। অবিনাশ পেশায় একজন সার্ভেয়ার। নীলগঞ্জের এই ধুধু প্রান্তরে সে এসেছে নতুন রাস্তার নকশা তৈরি করতে। কিন্তু গত কয়েক রাত ধরে অবিনাশ একটা অদ্ভুত স্বপ্ন দেখছে। স্বপ্নে সে দেখে এক পড়ন্ত বিকেলের মরা আলোয় সে একটা জরাজীর্ণ কাঠের বেঞ্চে একা বসে আছে। কিন্তু তখন আবছা কুয়াশার ভেতর থেকে এক অপূর্ব সুন্দরী তরুণী হেঁটে তার দিকে এগিয়ে আসছে। মেয়েটির মুখ সে স্বপ্নে স্পষ্ট দেখতে পায় না, কিন্তু তার গায়ের এক মিষ্টি বুনোফুলের গন্ধ অবিনাশের নাকে লেগে থাকে। আজ নীলগঞ্জের এই নির্জন মেঠো পথে পা রাখার পর থেকেই অবিনাশের বুকের ভেতরটা অজানা আশঙ্কায় ধক করে উঠল। চারপাশের পরিবেশটা ঠিক তার স্বপ্নের মতো চেনা। সেই একই জরাজীর্ণ বেঞ্চ, সেই পুরনো বটগাছ, আর সেই অদ্ভুত নিস্তব্ধতা। অবিনাশের মনে হচ্ছে সে কি সত্যি এই জায়গায় প্রথমবার এলো। অবিনাশ দেখলো ঠিক স্বপ্নের মতোই সেখানে সেই প্রকাণ্ড বটগাছ আর কাঠের বেঞ্চটা দাঁড়িয়ে আছে। সে যেন নিজের ইচ্ছের বিরুদ্ধে যন্ত্রচালিতের মতো গিয়ে সেই বেঞ্চটাতে বসলো। নিজের অজান্তেই সার্ভে ম্যাপটা খুলে টেবিলের ওপর রাখলো। ঠিক তখনই তার নাকে এলো সেই পরিচিত বুনোফুলের তীব্র গন্ধ। অবিনাশের মনে হলো তার দেখা স্বপ্নটা যেন ধীরে ধীরে বাস্তবের জমিতে পা রাখছে। ম্যাপের ওপর পেন্সিলটা ধরতেই তার হাত কাঁপতে শুরু করলো। তার মনে হলো বাতাসের প্রতিটি শব্দ তাকে কিছু একটা বলতে চাইছে। সুধা শান্ত ও মায়াবী গলায় বলে উঠল, নিন, চাটা খেয়ে নিন, আপনার কাজের বড্ড দেরি হয়ে যাচ্ছে। ম্যাপটা তো দেখছি অনেকক্ষণ ধরেই খোলা পড়ে আছে। অবিনাশের হাত থেকে পেন্সিলটা প্রায় ছিটকে পড়ল। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখলো সামনে ঠিক সেই তরুণী দাঁড়িয়ে আছে যাকে সে স্বপ্নে দেখেছিল। অবিনাশের গলার স্বর যেন আটকে গেল। মেয়েটির পরনে সাদা শাড়ি, চোখের চাহনিতে গভীর রহস্য। তার গায়ের সেই বুনোফুলের গন্ধটা এখন আরো তীব্র। অবিনাশের মনে হলো এই মুহূর্তটা সে আগে থেকেই জানে।
এই চায়ের কাপ, এই বসার ভঙ্গি, সবই সবই যেন কোনো পুরনো স্মৃতির অংশ। অবিনাশ অবিশ্বাসের সুরে বলে উঠল, আপনি, মানে আপনি এখানে কি করছেন? আপনাকে তো আমি আগে কখনো দেখিনি। মেয়েটি অদ্ভুতভাবে হাসলো এবং কিছুটা দূরত্ব বজায় রেখে অবিনাশের পাশে বসলো। বিকেলের মরা আলোয় তার গায়ের রং যেন এক রহস্যময় দ্যুতি ছড়াচ্ছে। অবিনাশের মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হলো। সুধা ধীরস্থিরভাবে বলল, বড্ড তাড়া আপনার দেখছি। ম্যাপ অনুযায়ী এখানে একটা পুরনো জমিদার বাড়ি থাকার কথা ছিল, অথচ আপনি তো এখানে শুধু জঙ্গল দেখছেন। ঠিক এটাই ভাবছিলেন তো অবিনাশ বাবু? অবিনাশ পাথর হয়ে গেল। সে যেটা মনে মনে ভাবছিল এই অচেনা মেয়েটি হুবহু তা বলে দিল। অবিনাশের হাতের তালু ঘেমে উঠল। সে বুঝতে পারছে না এটা কি কোনো অলৌকিক ক্ষমতা নাকি নিছক কাকতালীয় ঘটনা। অবিনাশ বিস্ময় আর বিভ্রান্তি মিশিয়ে প্রশ্ন করলো, আপনি আমার নাম জানলেন কি করে? আর আমি জমিদার বাড়ি খুঁজছি সেটাই বা বুঝলেন কি করে? আমার কেন জানি মনে হচ্ছে আপনাকে আমি অনেক আগে থেকেই চিনি। সুধা চোখের দিকে সোজা তাকিয়ে বলল, সবকিছু কি আর মুখে বলে দিতে হয়? এই যে ম্যাপটা আপনি আঁকছেন, এটা কি সত্যি এই গ্রামের কোনো রাস্তা নাকি অন্য কোনো জগতের নকশা যা আপনার মনের ভেতর আগে থেকেই আঁকা ছিল? মানুষ অনেক কিছু আগে থেকেই জানে, শুধু স্বীকার করতে ভয় পায়। আপনিও কি ভয় পাচ্ছেন? অবিনাশের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। স্বপ্নের প্রতিটি ঝাপসা স্মৃতি এখন বাস্তবের আলোয় জীবন্ত হয়ে ধরা দিচ্ছে। সে নিজের অজান্তেই এক মায়াজালে জড়িয়ে পড়ছে, যেখান থেকে বেরোনোর পথ তার জানা নেই। হঠাৎ বাতাসের তীব্রতা বেড়ে গেল। অবিনাশ বিড়বিড় করে বলল, না, এটা বাস্তব হতে পারে না। আমি গত রাতে ঠিক এই জায়গাটাই স্বপ্নে দেখেছিলাম। আমি কি সত্যি মানুষ নাকি কোনো মায়া? সুধা এবার অবিনাশের একটু কাছে ঝুঁকে এলো। এক অলৌকিক শান্তি আর অজানা শিহরণ একই সাথে তাকে জড়িয়ে ধরল। সে দেখতে পেল সুধার চোখের মণি দুটো যেন সময়ের চাকা হয়ে ঘুরছে। সুধা ফিসফিস করে বলল, অবিনাশ বাবু, এবার কাজ শেষ করে বাড়ি ফিরুন। রাত নামলে এই মেঠো পথ আর চেনা থাকে না। এই গ্রামের রাস্তাগুলো অন্ধকারে অন্যরকম হয়ে যায়। অবিনাশ অদ্ভুত এক মোহে ব্যাগ গোছাতে লাগলো। সে খেয়াল করলো পশ্চিমের মরা আলোয় তার নিজের ছায়া পড়লেও সুধার কোনো ছায়া মাটির ওপর কোথাও নেই। বাতাসটা হঠাৎ খুব ভারী আর ঠান্ডা হয়ে উঠল। অবিনাশ বারবার সুধার দিকে তাকাচ্ছে, কিন্তু মেয়েটি স্থির হয়ে রহস্যময় হাসিতে তাকে দেখছে। অবিনাশ অস্থির হয়ে চিৎকার করলো, কে কে আপনি? কেন আপনার সব কথা আমার স্বপ্নের সাথে মিলে যাচ্ছে? আমার আসল পরিচয় কি? আমি কি এখান থেকে ফিরতে পারবো না? সুধা শীতল ও মায়াবী হাসি মুখে, পরিচয় তো সময়ের হাতে। ম্যাপটা ভালো করে দেখুন তো অবিনাশ বাবু, ওটা কি এখনো শুধুই একটা ম্যাপ আছে নাকি আপনার জীবনের নতুন কোনো অধ্যায় যা আপনি স্বপ্নেও সম্পূর্ণ করতে পারেননি?
অবিনাশ কাঁপতে থাকা হাতে ম্যাপটার দিকে তাকাতেই দেখলো সেখানে কোনো রাস্তার নকশা নেই, বরং সেখানে ফুটে উঠেছে এক পুরনো প্রাসাদের ধ্বংসাবশেষ। অবিনাশ বিস্ময় আর ঘোরের মধ্যে মেঠো পথ ধরে হাঁটতে শুরু করলো, কিন্তু যতবার সে মোড় ঘুরছে বারবার সে সেই একই পুরনো বট গাছ আর সেই রহস্যময়ী তরুণীর সামনে এসে হাজির হচ্ছে। এক অমোঘ আকর্ষণ তাকে বারবার ফিরিয়ে আনছে ঠিক এই জায়গায়। অবিনাশের মনে হলো সময়টা যেন থমকে গেছে। অবিনাশের মনে হলো পায়ের নিচের মেঠো পথটা এক অন্তহীন গোলক ধাঁধা। সুধা ধীরে ধীরে কাঠের বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। তার পায়ের নুপুর বেজে উঠল, কিন্তু মাটির ধুলোয় কোনো পায়ের ছাপ পড়ল না। সে অবিনাশের খুব কাছে এসে দাঁড়ালো। সুধা গভীর গলায় বলল, ভয় পাচ্ছেন কেন অবিনাশবাবু? এই নীলগঞ্জের ইতিহাস কি আপনার ম্যাপে ধরা পড়েনি? আপনি যাকে আজ প্রথম দেখছেন বলে মনে করছেন, তাকে আপনি বহু জন্মান্তর ধরে চেনেন। অবিনাশের মাথায় যেন বজ্রপাত হলো। তার মনে পড়ল স্বপ্নের সেই শেষ অংশটা। সে দেখেছিল এক রাজকীয় সাজে সে নিজে দাঁড়িয়ে আছে এক বিশাল নীল দরজার সামনে, আর তার সামনে ঠিক এই মেয়েটি কনের সাজে দাঁড়িয়ে আছে। অবিনাশ অনুভব করলো চারপাশের দৃশ্যপট বদলে যাচ্ছে। মেঠো পথ এখন এক সুসজ্জিত রাজকীয় বাগানে পরিণত হলো। সে ব্যাকুল হয়ে সুধাকে জিজ্ঞেস করলো, এখানে কি তবে আমাদের কোনো অসম্পূর্ণ গল্প ছিল? আপনি কি সেই অতীতের ছায়া? সুধা হাসলো, তবে সেই হাসিতে এক অদ্ভুত মমত্ব ফুটে উঠল। সে অবিনাশের হাতের সেই রহস্যময় ম্যাপটা স্পর্শ করতেই ওটা উজ্জ্বল আলোয় জ্বলে উঠে মিলিয়ে গেল। আকাশ থেকে হঠাৎ শিউলি ফুলের গন্ধে চারপাশটা মাতাল হয়ে উঠল। সুধা মায়াবী সুরে বলল, স্মৃতি যখন বোঝা হয়ে দাঁড়ায় তখন তাকে মুছে ফেলাই ভালো। আজ থেকে আপনি আর পথ হারাবেন না। আপনি যা খুঁজছিলেন তা আপনার চোখের সামনেই আছে। অবিনাশ দেখলো সুধার সাদা শাড়িটা কখন যেন টকটকে লাল বেনারসিতে পরিণত হয়েছে। তার কপালে দপদপ করছে বড় লাল সিঁদুরের টিপ। অবিনাশ বুঝতে পারল এটা কোনো ভৌতিক আতঙ্ক নয়, বরং এক আত্মিক বন্ধন। সে বহু জন্মের ক্লান্তি নিয়ে আজ শান্তিতে নিঃশ্বাস নিল। অবিনাশ সুধার হাতটা নিজের হাতের ওপর রাখলো। এবার সে অনুভব করলো এক পরম উষ্ণ স্পর্শ, এক জীবন্ত রক্ত মাংসের মানুষের হাতের ছোঁয়া। অবিনাশ গভীর আবেগের সাথে বলল, আমি বুঝেছি, আমার স্বপ্ন আর বাস্তব আজ এই মেঠো পথে মিলেমিশে এক হয়ে গেছে। আজ থেকে আমি আর কোথাও যাব না। জানেন, আপনাকে আজ থেকে আমি একটা বিশেষ নামে ডাকবো। আপনি আমার চিরদিনের রাঙা বউ। সুধা স্নিগ্ধ হাসিতে, এই নামটাই শোনার জন্যই তো আমি কতকাল ধরে অপেক্ষা করছি। আমি জানতাম আপনি আসবেন। চারপাশের অন্ধকার কেটে গিয়ে ভোরের প্রথম আলো ফুটলো। অবিনাশ দেখলো সে দাঁড়িয়ে আছে এক ছবির মতোই সুন্দর সাজানো উঠোনে। অবিনাশ বুঝতে পারলো নীলগঞ্জের সেই মেঠো পথ আজ তাদের চিরস্থায়ী সুখের ঠিকানা হয়ে উঠেছে।
রোদের প্রথম ঝিলিক তাদের দুজনের মুখে এক অপার্থিব আনন্দের আভাস রেখে গেল। তো এই ছিল আজকের গল্প, নীলগঞ্জের সেই রাঙা বউ। গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে স্বপ্ন ডট সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি অসীমা আবার ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।